এই মুসআব বিন উমাইর কে ছিলেন? আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত করতেন, কোরআনের দাওয়াত দিতেন, সাহাবীদের সামনে কোরআনের বয়ান করতেন, মুসআব বিন উমাইর ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। তার বাবা ছিলেন মক্কার ধনাঢ্য ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী। বংশমর্যাদার দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে মুসআব বিন উমাইর ছিলেন অনন্য, অনেকের চেয়ে এগিয়ে। একদিন আবু জেহেল, আবু লাহাব, আবু উতবা সাইবাদেরকে বলতেছে, শোনো, মুহাম্মদের জন্য তো মক্কার যুবকরা পাগল হয়ে যাচ্ছে। মুহাম্মদকে দেখলেই মক্কার যুবকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার টেনশন হচ্ছে মুসআব বিন উমাইরকে নিয়ে। মুসআব বিন উমাইর দেখতে শুনতে নেতার মতো দেখা যায়, নেতার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার মধ্যে আছে, কবি স্বভাবের মানুষ, তার বাবার অর্থবিত্ত আছে, মক্কার যুবকরা তাকে খুব ভালোবাসে। কিন্তু সে যদি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে মক্কার যুবকদেরকে আমরা একজনকে ফিরায় রাখতে পারবো না। তার দেখা দেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইরকে নিয়ে আবু জেহেল চিন্তায় পড়ে গেলেন। আবু জেহেল বলে, আবু লাহাব, চলো আমরা মুসআব বিন উমাইরের বাড়িতে যাই, যে তাকে মুহাম্মদ সম্পর্কে কিছু ধারণা দিয়ে আসি, মুহাম্মদের নামে এমন কিছু তথ্য বলে আসি, এমন কিছু মিথ্যা তথ্য ছড়ায় দেই মুসআব বিন উমাইরের কানে, যাতে মুসআব বিন উমাইর মুহাম্মদকে ঘৃণা করে। বলেন নাউজুবিল্লাহ। সকালবেলা আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা সহ মুসআব বিন উমাইরের বাড়িতে যে হাজির। মুসআব বিন উমাইরের দরজার কাছে যে নক করলেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব। মুসআব বিন উমাইর ঘরের দরজা খুলে দিলেন। দেখলেন তার ঘরের দরজার সামনে মক্কার বড় বড় নেতারা দাঁড়ানো। মুসআব বিন উমাইর বলে, আপনারা মুরব্বী মানুষ, বড় বড় নেতারা সাত সকালে আমার বাড়িতে। আবু জেহেল বলে, ভাতিজা শোনো, তোমাকে আমরা ভালোবাসি, তুমি আমাদের গর্বের ধন, আগামীতে তুমি তো নেতৃত্ব দিবা। কিন্তু ভাতিজা, তোমার কাছে আমরা অনেক বড় একটা বিষয় নিয়ে আলাপ করতে আসছি। আমরা তোমাকে নিয়ে অনেক বড় টেনশনে আছি, চিন্তায় আছি। একটা কথা আছে না, দুষ্ট লোকের মার চেয়ে মাসির দরদ বেশি। মুসআব বিন উমাইরের বাবার খবর নেই, আবু জেহেল তারে নিয়ে চিন্তায় ঘুমাইতে পারে না। বলে, শোনো, তোমাকে নিয়ে আমরা খুব টেনশনে আছি, চিন্তায় আছি। ভাতিজা, তোমার কাছে অনেক বড় একটা বিষয় নিয়ে আমরা আলাপ করব, তোমার ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক বড় উদ্বিগ্ন। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, আমাকে নিয়ে কি টেনশন করেন বলেন? বলে, মুসআব, শোনো, তুমি হলা মক্কার যুবকদের নেতা, তুমি হলা শিক্ষিত একজন যুবক, কবি স্বভাবের একজন যুবক। মক্কার যুবকেরা তোমাকে ভালোবাসে, আমরাও তোমাকে স্নেহ করি। কিন্তু ভাতিজা শোনো, আমাদের চিন্তা হলো, আমাদের টেনশন হলো, মক্কার সব যুবকরা মুহাম্মদের কোরআন শোনার জন্য চলে যায়। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর এতদিন কিছুই জানতো না, আবু জেহেল নিজে যায় তাকে এখন জানাই দিতেছে। একটা কথা আছে না, কিছু জানে না, জানানোর পরে বলেন কি বলে, মুহাম্মদ কোন মুহাম্মদ? মানুষের একটা স্বভাব জাত অভ্যাস হলো, যেই বিষয়ে বেশি বেশি নিষেধ করবেন সেটা আরো বেশি করে করে। এটা হলো মানুষের একটা স্বভাব জাত অভ্যাস। মুসআব বিন উমাইর বসা ছিল, দাঁড়ায় গেল। ইয়া আম্মি আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। চাচা আবু জেহেল, কোথায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? কার কথা বলতেছেন? বলে, শোনো, মক্কার জমিনে একজন যুবকের আবির্ভাব হয়েছে, সে নিজেকে নবী দাবি করে। মুসআব বিন উমাইর বলে, নবী দাবি করে? কি বলেন? বলে, শুধু নবী দাবি করে না, সে নিজে নিজে কবিতা বানায় বানায় কোরআন বইলা চালায় দেয়। মুসআব বিন উমাইরকে তাহলে তো তাকে আমার দেখার দরকার। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, আমিও কবি, সে যদি কবি হয় তাহলে তো আমার তাকে দেখা দরকার, কারণ আমি একজন ওয়াইস, একজন কারি সাহেব, আর একজন কারি সাহেবের কথা শুনলে তো আমি তার সাথে সাক্ষাৎ করতেই চাইব, দেখতেই চাইব, ঠিক না? ওলীদ ইবনে মুগিরা বলে, আবু জেহেল বেশি চালাকি করে এখন নিজে তো ধরা খাইতেছে। এতদিন ছেলেটা জানতো না মোহাম্মদকে, চুপচাপ আছিল, এখন তুমি তো জানাই দিতেছ।
আবু জেহেল বলে, শোনো বাবা, যাই হোক, যে মুহাম্মদের কথা বলছি ভুলেও তুমি তার কাছে যাবে না, তার কথাও শুনবা না। তবে শোনো, মুহাম্মদের এমন সুন্দর একটা চেহারা আছে, দেখলে কিন্তু পাগল হয়ে যাবা। মুসআব বিন উমাইরকে তাহলে তো আমার দেখতেই হবে। আল্লাহু আকবার। এত সুন্দর মানুষটাকে আমি কিভাবে দেখবো না? বলে, না না না, মুহাম্মদ এমন ভাবে কথা বলবে যে কথার মধ্যে জাদু আছে। নাউজুবিল্লাহ বলেন। আসলে জাদু নাই, আমার নবীর কথার মধ্যে নূর আছে, আমার নবীর কথার মধ্যে আকর্ষণ আছে, আমার নবীর কথার মধ্যে প্রভাব আছে। ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল তার আর কি দোষ আছে বলে? বলে, শোনো, সে বাবা আর সন্তানের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। বলে, দ্বন্দ্ব সৃষ্টি মানে? বলে, তার কাছে যদি কোনো যুবক যায়, সে পরের দিন আর তার বাবার কথাও শোনে না, মার কথাও শোনে না, সে ওই মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, ঠিক আছে আবু জেহেল, আপনি যা বলছেন আমি বুঝছি, এবার আপনি যেতে পারেন। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে মুসআব বিন উমাইর চিন্তা করতেছে, হায় রে, যার সম্বন্ধে আবু জেহেল আমাকে এত কিছু বলে গেল, ওই লোকটাকে আমি দূর থেকে কেন ঘৃণা করব? আমি তো একজন শিক্ষিত মানুষ, আমি সরাসরি যায় তার চেহারা দেখব, তার সাথে কথা বলবো। আসলে আবু জেহেল যে কথাগুলো তার নামে বলেছে, এগুলো সত্য নাকি মিথ্যা, এটা আমার যাচাই করার দরকার আছে। ঠিক কিনা বলেন? বলে, আবু জেহেলের কথা আমি কেন শুনবো? আমি তো একজন শিক্ষিত মানুষ, আমার তো জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে। একটা মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে আর আমি বিশ্বাস করবো, এটা হতে পারে না। মুসআব বিন উমাইর বলে, আমি আজকেই যাব মুহাম্মদকে দেখতে। আল্লাহু আকবার। আল্লাহর নবী পাহাড় জাবালে আবু কুবাইসের নিচে সাহাবীদেরকে কোরআনের তেলাওয়াত শোনায়, কোরআনের বয়ান শোনায়। মুসআব বিন উমাইর বলে, একদিন আমি আমার ঘর থেকে বের হইলাম আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। আমি যে দূর থেকে তাকায় তাকায় আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনতেছি, আমি যেই দিন প্রথম আল্লাহর পয়গম্বরের চেহারা দেখলাম, তার চেহারা দেখে আমার মনে হলো মানুষ কোনোদিন এত সুন্দর হতে পারে না, মানুষের চেহারা কোনোদিন এত আকর্ষণীয় হতে পারে না। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, প্রথম দিনই আল্লাহর নবীর চেহারা দেখে আমার কাছে মনে হয়েছে এটা মানুষ না, পূর্ণিমার চাঁদ। আল্লাহু আকবার। এক নজরে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে, নবীজির জবানে কোরআন শুনতেছেন। প্রথম দিন কোরআন শোনা চলে আসছে, এবার মুসআব বিন উমাইর গবেষণা করে, হে মুহাম্মদকে তো আবু জেহেল কবি বলেছে, কিন্তু আমিও তো কবি, আমার দাদাও কবি, আমার 14 গোষ্ঠীও কবি, কিন্তু মুহাম্মদের কোরআনের সাথে কবিতার কোনো মিল নাই। আল্লাহু আকবার। আজকে যে আর একটু শুনে আসি, আজকে যে আরেকটু শুনে আসি, লোভ সামলাইতে পারে না। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন গেছে আল্লাহর নবীর কোরআন শুনতে। আসলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন। কি করবেন? কোরআনের উসিলায় হেদায়েত দিবেন। এবার মুসআব বিন উমাইর 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর মজমায় কোরআন শোনার জন্য যায়। তৃতীয় দিন হঠাৎ করে আল্লাহর নবীর নজর চলে যায় মুসআব বিন উমাইরের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিছে, তাআল ইয়া শাবাব, এদিকে আসো। মাসমুক, নাম কি? কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, তোমার বাবার নাম কি, দাদার নাম কি? বলে, আমার নাম হলো মুসআব বিন উমাইর। আল্লাহর নবী বলে, আনতা মুসআব বিন উমাইর? তুমি মুসআব বিন উমাইর? না, আরিফ, আমি তো তোমাকে চিনি, তোমার বাবা না মক্কার অনেক বড় ব্যবসায়ী। বলে, হ্যাঁ, আপনি ঠিকই চিনছেন, তো তুমি আমার মজমায় আসো, কারণটা কি? বলে, শুনেন, আমার বাড়িতে আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরারা যে আপনার নামে 1 গাদা মিথ্যা কথা বলে আসছে। সুবহানাল্লাহ। কি বলছে? বলে, আপনি নাকি কবি, নিজে বানায় বানায় কবিতা বলে, কোরআন বলে চালায় দেন। রাহমাতুল্লিল আলামিন একটা মুচকি হাসি দিয়ে বলে, যুবক, আবু জেহেল আমাকে কবি বলেছে, মিথ্যাবাদী বলেছে, তো আমার কোরআন শুনে তোমার কি মনে হয়েছে? মুসআব বিন উমাইর বলে, ওয়াল্লাহি রাব্বিল কাবা,
ওগো আল্লাহর নবী, কাবার কসম খেয়ে বলি, আমার দাদা কবি, আমিও কবি, আপনি যেটা তেলাওয়াত করেন এটা কোনোদিন কোনো মানুষের কাব্য হতে পারে না, মানব রচিত কোনো কিতাব হতে পারে না, এটা হলো স্বয়ং আল্লাহর জবানের কালাম। আপনি যেটা বলেন এটা কোরআন, এটা কবিতা নয়। আর মক্কার কাফেররা আপনাকে কবি বলে, আপনি কবি না, আপনি নবী। নবী আপনি কি? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, তুমি সত্য বলছো? না আমি ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী। আল্লাহর পয়গম্বর বলে, যুবক, যদি কোরআনকে তুমি ভালোবেসে থাকো, কোরআন যদি তোমার কাছে ভালো লেগে থাকে, বলে শুধু ভালো লাগে নাই, যেই দিন প্রথম দিন আপনার জবানে কোরআন শুনেছি 3 দিন পর্যন্ত ঘুমাইতে পারি না। চিন্তা করে কোনো কুল কিনারা পাই না যে আবু জেহেলের কথার সাথে আপনার সাথে কোনো মিল পাই না। আবু জেহেল যা বলছে সব মিথ্যা। আল্লাহু আকবার। আমি তো 3 দিন আপনাকে অবজারভেশন করছি, আপনার কথা বার্তা, ব্যবহার, অ্যাটিটিউড, আপনার সবকিছু আমাকে মুগ্ধ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, যুবক, যদি কোরআন তোমার কাছে ভালো লাগে তাহলে আমি কি তোমাকে একটা প্রস্তাব দিব? যুবক বন্ধুরা, কথাটা যত সহজে বলছি, বিষয়টা কিন্তু আসলে তত সহজ, মোটেও তত সহজ না, মোটেও না। আজকে তো আমরা মুসলমানের সন্তান হইয়া নামাজ পড়ি না, কোরআন পড়ি না, আল্লাহর জিকির করি না, আল্লাহর দ্বীন মানি না। আমাদের চলাফেরা দেখলে মনে হয় না আমরা মুসলমানের সন্তান। ঠিক কিনা বলেন? আমেরিকায় দাওয়াত ও তাবলীগের একটা দল গেছে কালেমার দাওয়াত দিতে। একটা বারে ঢুকছে, বারে ঢুকে খ্রিস্টান যুবকদেরকে দাওয়াত দিচ্ছেন। এক খ্রিস্টান ডাক দিয়া বলে, শোনেন, আপনি মুসলিম? বলে হ্যাঁ। আপনি আমাদেরকে আসছেন ইসলামের দাওয়াত দিতে? বলে হ্যাঁ। বলে আগে আপনি আমাকে দাওয়াত না দিয়া ওই যে পাশের চেয়ারে বসে মদ খাচ্ছে উনি মুসলিম, আগে ওনাকে যায় দাওয়াত দেন। আগে আপনার জাতি ভাইকে দাওয়াত দেন, তারপরে আমাদের কাছে আসেন। আজকে আমাদের মুসলমানদের কথাবার্তা, ব্যবহার, আখলাক, চাল চলন, লেনদেন সবকিছু দেখলে মনে হয় না যে আমরা মুসলমানের সন্তান। কথায় কথায় আজকে আমরা মুসলমানের সন্তানরা মিথ্যা কথা বলি, ঠিক না? লেনদেনে কোনো ঠিক নাই, ওয়াদার কোনো ঠিক নাই, যে যেভাবে পারে সেভাবে জুলুম আর নির্যাতন, দুর্বলের উপরে সবলের অত্যাচার, ঠিক কিনা বলেন? এভাবে একটা সমাজ চলতে পারে না, এভাবে মুসলিম উম্মাহ চলতে পারে না। এই অবস্থার পরিবর্তন যদি না হয়, রবের পক্ষ থেকে গজব আসবে। আর এই অবস্থার পরিবর্তন হতে পারে একমাত্র আল্লাহর কোরআন দ্বারা। কি দ্বারা? এবার আল্লাহর নবী যুবককে ডাক দিয়ে বলে, শোনো যুবক, যদি তোমার কাছে কোরআন ভালো লেগে থাকে, আমাকে ভালো লেগে থাকে, আমি তোমাকে একটা প্রস্তাব দিব। আমার প্রস্তাব তুমি রাখবে? যুবক বন্ধুরা, মুসআব বিন উমাইর কি বলতেছে শোনো। মুসআব বিন উমাইর বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি প্রস্তাব দিবেন আমাকে দেন। আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে একজন সাহসী যুবকের কাতারে পাবেন। আমি আবু জাহেল ঢাহেল ভয় পাই না, আপনি কি প্রস্তাব দিবেন বলেন। আল্লাহর নবী বলে, শোনো, আমি তোমাকে প্রস্তাব দিতে চাই, তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারণ আল্লাহর নবীর শুধু চিন্তাই ছিল কাফেরদেরকে মুসলমান বানানো। নবীজির মিশন আর ভীষণ ছিল শুধু দাওয়াত দেওয়া, ঠিক কিনা বলেন? আজকে যে যুবকরা কোরআনের মাহফিলের আয়োজন করছে, তাদের উদ্দেশ্য হলো প্রতিটা মুসলমানের ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। যদি আমরা মুসলমানরা সবাই ঠিক হয়ে যেতাম, তাহলে আমরা আবার যে অমুসলিমের ঘরে দাওয়াত দিতাম। কতক্ষণ না বুঝেন নাই? যদি আপনাদের এলাকার সব মানুষ জুমার নামাজে যেমন মুসল্লি হয়, কেমন হয়? কেমন? চাঁদপুরে এক মাহফিলে গেছি, হুজুর 3 বছর পর ডেট দিয়া পাইছি, আমগো এলাকায় আসছেন, 46তম মাহফিল। কততম? হুজুর আজকে একটু লম্বা চড়া বয়ান করবেন। হুজুর 3 ঘন্টা ওয়াজ করবেন, এমন কেরাত পড়বেন, কেরাতের টানে যাতে মানুষ
কাঁথার তলে থেকে উঠে আয়া পড়ে। আর একজনকে হুজুর এমন কেরাতে টান দিবেন যাতে মাইকের ইউনিট কেটে যায়। আপনি পাশের থানায় আসছিলেন, ওইখানে নাকি মাইকের 4টা ইউনিট কাটছে, আমাকে এখানে আরো 2টা বেশি কাটতে হইব, এমন করে পড়বেন। ইমাম সাহেবকে হুজুর আমার মুসল্লিরা খুব ওয়াজের পাগল। মাশাআল্লাহ, ওয়াজ কততম? হুজুর 46তম। সভাপতি আগে হুজুর খিচুড়ি কিন্তু 50 ডেক রাঁধছি। কয়টা? হুজুর লম্বা চূড়া ওয়াজ, লম্বা চূড়া মোনাজাত হবে আজকে। মাশাআল্লাহ। ইমাম সাহেব মসজিদও তো সুন্দর, হুজুর বোঝেন না, গ্রামের মসজিদে এসি লাগায় আলাইছি, মানুষ খুব ধার্মিক, খুব দান করে। হুজুর লম্বা চূড়া ওয়াজ করেন। আমি বলি ইমাম সাহেব ওয়াজ করতে গেলে লম্বা চূড়া, মাশাআল্লাহ লম্বা চূড়া ওয়াজ কেন করতে কইছেন এটা তো বুঝি, ওই যে খিচুড়ি তো 50 ডেগা আছে। সেক্রেটারি আগে হুজুর এখনো 2 ডেগ হয় নাই, ওয়াজটা লম্বা করলে ওই 2 ডেগও হয়ে যাব। আমি বললাম তো ওয়াজে তো মাশাআল্লাহ অনেক মুসলমান যুবক মা বোনরা অভাব নাই, তা আপনাদের এলাকার জুমার নামাজে কেমন মুসল্লি হয়? হুজুর একটা কথা কইলেন, মসজিদের বারান্দাও জায়গা দেওয়া যায় না, মাঠেও জায়গা দেওয়া যায় না, ওযুখানায়ও দাঁড়ায় যায়, এত নামাজি। ইমাম সাহেব জুমার নামাজে মাশাআল্লাহ এত মুসল্লি হয়, তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? কোন নামাজ? ইমাম সাহেব জিব্বে কামড় দিয়ে হুজুর আর জিগায়েন না, যা কইছেন এই পর্যন্ত অফ থাকেন। আমাকে কেন? হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? 80 ঘর বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ, 80 মিনিটে খানা আনে বাটিতে করে করে ইমাম সাহেবকে খাওয়ায়। 80 ঘরে খাই, ফজরের সময় 8 জন মুসল্লি হয় না, 8 জন হয় না। ভাই আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, অনেক গ্রামের মসজিদে ফজরের নামাজ পড়ি, ইমাম সাহেব আর 2-1 জন মুসল্লি হয়। ম্যাক্সিমাম মসজিদের ফজরে কাতারও পূর্ণ হয় না। কথা বলেন? ওই এলাকার সব মানুষগুলো যদি ফজরের নামাজে উপস্থিত হইতো, সেম জুমার মতোই মুসল্লি হইতো। হতো কি হতো না? যুবক যেটা বলছিলাম, আমরা মুসলমান হইয়া নামাজ পড়ি না, আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানি না, কোরআন পড়ি না, আল্লাহর জিকির করি না, রাত 2টা-3টা পর্যন্ত ফেসবুক চালায়া তারপরে ঘুমায়, ফজরের আজানের আগে কম্বলটা পেঁচায় জনমের ঘুম দেয়, উঠে সকাল 10টা বাজে, নাস্তা খায় দুপুর 12টায়। ঠিক কিনা বলেন? আমার এমনও ভালো মুসলমান আছে সকালবেলা উঠে বাথরুমে বিড়ি টানা শুরু করে, নাই? আছে, বাথরুমে বসে বিড়ি খায়, কত বড় ফাজিল চিন্তা করছেন? বাথরুমে বসে বিড়ি খায়। মুসলমান এই কারণেই তো আমাদের ঘরের ভিতরে বরকত নাই, ঘরের ভিতরে শান্তি নাই, একটার পর একটা বিপদ লেগে গেছে। অথচ রব কি বলছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে, নবী আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, আমার বান্দারা যদি সকাল সন্ধ্যা কোরআন পড়তো, সকাল সন্ধ্যা আমার কোরআন অনুযায়ী চলতো, আমি আল্লাহ জমিন ভেদ করে তাদের জন্য বরকত বের করে দিতাম। আসমান থেকে তাদের উপরে বরকত আসতো, জমিন থেকে বরকত আসতো। আল্লাহু আকবার।